সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আজকে দেখাবো লিচু গাছের কিভাবে লিচু ফুল আসার আগের পরিচর্যা, পরে পরিচর্যা এবং গুটি সেট হওয়ার পর পরিচর্যা, তার কীটনাশক, এই সব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আজকে আমি এসেছি মা তারা প্ল্যান্ট অ্যান্ড নার্সারি, রাজুদার নার্সারিতে, যেখানে বিভিন্ন রকম ফল ফুল সহ বিভিন্ন রকম সমস্ত কিছুর চারা, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো সেই বিষয়ে এসেছি রাজুদার কাছে। ওনার কাছ থেকে আজকে আমি কিছু বিভিন্ন রকম লিচু গাছ সম্পর্কে বিভিন্ন রকম মতামত শুনবো। একটা বিশেষজ্ঞ, দীর্ঘদিন ধরে উনি এই বিষয়ে এই সাথে জড়িত আছেন। তো সেই বিষয়ে লিচু ফুল থেকে লিচু ফুল আসার পরে, লিচু ফুল আসার পর এবং গুটি সেট করার পর কিভাবে আপনি আপনার লিচু গাছকে কিভাবে ফলে সেট করতে পারবেন, সেই বিষয়ে আমরা কিন্তু আজকে এই বিষয়টি দেখে নেব। তো আসুন বন্ধু, দেখে নেওয়া যাক সেইটি কী বিষয়ে আমরা কিভাবে হচ্ছে। দেখুন বন্ধু, রাজুদার নার্সারিতে আমি আগে গাছগুলোকে একটু দেখাই। এখানে প্রচুর লিচু গাছ ফুল আসা শুরু হয়েছে, লিচু গাছে সাজানো প্রচুর চারা রয়েছে। তো সেই বিষয়ে আজকে আমি রাজুদার কাছ থেকে দেখে নিচ্ছি রাজুদা কীভাবে এর পরিচর্যা করে, বা বিগত বছরগুলোতে উনি কিভাবে লিচু গাছের পরিচর্যা করে এসছেন, যার থেকে তিনি প্রচুর ফলন পেয়েছেন। সেই বিষয়গুলো, সেই অভিজ্ঞতায় তিনি আজকে আমাদের সামনে শেয়ার করবেন। আসুন বন্ধু, দেখে নিই। হ্যাঁ, নমস্কার, আমি রাজু শিকদার। লিচু গাছ, আম গাছ, লেবু গাছ সব মোটামুটি এই একই টাইমে ফুল আসে, ঠিক আছে। কিন্তু লিচু গাছ, আম গাছের পরিচর্যা প্রায় এক। অনেক মানে যখন ফুলটা আসার আগে, যখন ফুল আসবে তখন একটু ওষুধ দিয়ে দিতে হবে, বুস্টার 2 কিংবা প্যানোফিক্স টাইপের কোনো ওষুধ দিয়ে গাছটাকে ফুলটা বের করে দিতে। বের করে দেওয়া হয়ে গেলে এবার কী করতে, কোনো ফাঙ্গিসাইড সঙ্গে তোমার কৈগান কিংবা ইমিডা গ্রুপ কিংবা ল্যামডা সুপার, এইসব একটু পাইল করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে গাছটা ফ্রেশ করে একটু ধুয়ে দিতে, যাতে পোকামাকড় কিছু লাগবে না, গাছটা ফ্রেশ থাকবে, কোনো ফাঙ্গিসাইড লাগবে না। হয়ে গেলে ফুলটা বেরিয়ে আসলো, ফুটে গেল, ফোটা মুখে কোনো কিছু দেওয়া যাবে না। যখন ফুলটা ফুটে বেরিয়ে গিয়ে ছোটো ছোটো দানা আসবে, তখন আবার তোমার ল্যামডা সুপার কিংবা ভালো পোকার ওষুধ, তারপরে এই তোমার সার্ফ কিংবা অ্যান্টাকল, বহু অনেক ভালো ভালো তোমার ফাঙ্গিসাইড আছে, মানে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করলেই হবে। হ্যাঁ, দিয়ে এবার ওইটা দেওয়া হয়ে গেলে তারপরে একটা ভিটামিন দিতে হবে। ভিটামিন দিলে গুটি মোটামুটি দাঁড়িয়ে যাবে। মানে ভিটামিনটা দিলে কি হবে দাদা? ভিটামিনটা দিলে ফুলটা হওয়ার পরে ছোটো গুটি আসছে, ঠিক আছে। ভিটামিন অনেক কিছু অভাব পড়ে, যেমন বোরনের অভাব পড়ে, জিঙ্কের অভাব পড়ে, ঠিক আছে, না অনুখাদ্যের অভাব পড়ে। তখন কি হবে, তখন আপনি যে কোনো একটা অনুখাদ্য কিংবা ভিটামিন 2 স্প্রে করে দিলে ভালো হয়, ঠিক আছে। আর তখন কিন্তু জল কোনো রকম মিস করা যাবে না, জল কন্টিনিউ রাখতে হবে। আর জলটা সকালে নয়, বিকেলে দিতে হবে। আচ্ছা, মানে গাছের গোড়া একটু ভেজা রাখতে হবে। ভেজা রাখতে হবে বিকেল দিকে। সকালে জল দিলে গাছের গোড়া কিন্তু গরম হয়ে গেলে পুরো ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে। আচ্ছা, গাছে আপনি বলছেন যে বিকেলের দিকে জল দিলে ভালো? অবশ্যই অবশ্যই, ফুল ফল থাকা অবস্থায় বিকেল দিকে দিলে অসুবিধা। শীতকালে অসুবিধা না, শীতকালে সবসময় দেওয়া যায়, কারণ টেম্পারেচার ততটা থাকে না। আচ্ছা, কিন্তু গরমে এই টাইমে তো ফুল টেম্পারেচার শুরু হলো, সবসময় বিকেলে দিতে হবে। আর যাদের টবে গাছের কথা বলছি না, তাদের টবে একটু টবগুলোতে একটু মালচিং করে দেবে। মালচিং বলতে বিচুলি হোক, খন্ডারা হোক দিয়ে টবটা একটু ঢেকে দেবেন, যাতে মাটিটা আর্দ্রতা থাকে, একটু ভিজা ভাব থাকে, ঠিক আছে। এতে বনে আশা করে ভালো হবে, আমরা যেভাবে রাখি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি ওই যে বলছিলেন যে তাহলে লিচু ফুল যাদের এখনো আসেনি তাদের জন্য কি করা উচিত? লিচু ফুল যাদের আসেনি এই অবস্থা, তাদের আর আসবে না, কারণ অলরেডি সিজন পার হয়ে গেছে। মানে এই মুহূর্তে আর আসার সম্ভাবনা খুবই কম বলছেন? কম, কারণ যখনই সিজন আসবে, আসার বোঝা যায় যে এই টাইমে মুকুল আসবে, তখন জলটা একটু কম করা হয়, গাছটা টান টান ভাব করা হয়, তখন একটা বুস্টার 2 কিংবা প্যানোফিক্স টাইপের কোনো ওষুধ দিলে গুটি গুটি মুকুল যা আছে সব বেরিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে বুস্টার 2 বা প্যানোফিক্স দিলে আপনি বলছেন গুটি যাদের এখনো আসেনি তাদের গুটি চলে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, এবার ধরুন ফুল যাদের চলে এসছে, তাদের জন্য যেটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফুল যাদের চলে এসছে তাদের জন্য বললাম, কিন্তু যাদের ফুল আসেনি তাদের আর কিছু করার নেই, তাদের পরের বছর ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি কোনো এই নেই, শুধু ওই অনেকে মিরাকালন দিয়ে দেয়। মিরাকালন অ্যাকচুয়ালি কিন্তু পিজিআর, ওতে ফুল ফল আসার সেই করে না, গাছের পিজিআরের কাজ করে। এই জন্য বলছি মিরাকালাম ফুল ফল, মিরাকালামের ভরসায় ফুল ফলের চিন্তা করে লাভ নেই।
যদি মনে হয় ফুল ফল আসার মতো গাছ রেডি হয়েছে, প্যানোফিক্স কিংবা বুস্টার 2 সব দিয়ে দিলে আশা করা যায় ফুল চলে আসে। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি এছাড়া মানে বেশি চিকিৎসা করার প্রয়োজন নেই, বেশি চিকিৎসা করতে গেলেই মানে সমস্যা পড়বে আরও। যারা বুঝতে পারছে না, আমরা পরপর ওষুধ দিয়েই যাচ্ছি, এতে ওষুধ খাওয়া তো মানুষের যেমন ক্ষতি, গাছেরও তেমন একই ক্ষতি না। আচ্ছা, তো আপনি বলছেন বেশি ওষুধ দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না লিচু গাছে? ওই তো 3বার পরপর ফুল আসার আগে একটা শুরু হলো, মানে ফুল যখন মানে ফোটার মুখে তখন একটা বললাম যেটা ইমিডা আর হচ্ছে তোমার ল্যামডা সুপার, এই টাইপের কিছু ওষুধ দিয়ে গাছটা ফ্রেশ করে নিল। আচ্ছা। তারপরে আবার যা করবে গুটি আসার পর, তারপর কিচ্ছু করতে হবে না। মাঝখানে যে ফুল ফুটে যখন দানার মুখে মুখে ভাব, ওই টাইমে কিছু কিংবা পরে অ্যান্টাকল দিলে পরপর ভাগ করে নিলে, পরপর 3 টাইপের অ্যান্টাকল দিলে মানে ফাঙ্গিসাইডটা দিলে ভালো হয়। একই রকম ফাঙ্গিসাইড মানে পরপর 3বার না দেওয়ার থেকে 3বারে 3 রকম দিলে গাছটা আর কি গেটআপটা আরও ভালো বাড়ে। আচ্ছা, আর গাছের গোড়ায় খাবার বা এই ধরনের কিছু খাদ্য পরিচর্যা? খাদ্য পরিচর্যা যা হবে গুটি আসার পরে, গুটি আসার আগে কিছু দেওয়া যাবে না। কি দিতে হবে গুটি আসার পর? গুটি আসার পরে যেসব মানে ধরুন গাছে মানে অনুখাদ্য হিসেবে তো সবসময় সব কিছু একবারে পাওয়া যায় না। আপনি যে অনুখাদ্য হিসেবে ডাইরেক্ট এখন টাটা ধুবি গোল্ড বলে একটা মানে সার আছে, ঠিক আছে? আচ্ছা। ওটা প্রায় 11টা থেকে 11টা পর্যন্ত মানে থাকে, অনুখাদ্য থাকে। হ্যাঁ, আমরা ওটা ব্যবহার করি, ঠিক আছে? ওটা খুব একটা কানে খারাপ না, ভালোই করে, মানে সবসময় তো সব কটা অনুখাদ্য স্প্রে করা সম্ভব হয় না, ঠিক আছে? এই জন্য আমরা মাঝে মধ্যেই করে দিই। ওই টাটা ধুবি গোল্ডের একটা অনুখাদ্য আছে, ঠিক আছে? ওই অনুখাদ্যটা দিয়ে দিই, ওটা মানে গুটি আসার পরে খুব ভালো কাজ করে। শুধু ওই গাছের ক্ষেত্রে না, চাষের ক্ষেত্রেও দেখেছি খুব ভালো ভালো ধান ফান যাদের লাগিয়েছে না, তাদের ক্ষেত্রে ওই ধুবি গোল্ডটা ভালো কাজ করছে। যেটা আমার যারা 10 কিলো সার লাগবে, সেখানে আমি 10 কিলো সারের জায়গায় আমি 7 কিলো নিয়ে নিলাম, 3 কিলো আমি ধুবি গোল্ড নিলাম। ওরকম মানে দিলে গাছটার গেটআপটা অনুখাদ্য মানে ঘাটতিটা পূরণ হয় ওদের, ঠিক আছে? আচ্ছা, বলছি আপনার যে লিচু গাছগুলো এসছে রয়েছে, তাতে যেরকম গুটি এসছে ওগুলো একটু ধরে আপনি একটু দেখাবেন যে কী পরিস্থিতিতে আছে, যদি একটুখানি দেখান তাহলে একটুখানি আমাদের সকলের একটু বুঝতে সুবিধা হবে যে গুটিগুলোর কি অবস্থায় আছে, বা সেই গুটিগুলো থেকে কিভাবে কি পরিচর্যা এই মুহূর্তে করা দরকার, সেইটা যদি আমাদের একটুখানি বসে দেখান। দেখেন একটা ফুল এই যে সবে ফাটা শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা। ফেটে গেছে তো, এটা মানে ফাটার পরে দানা আসবে। এই যে যখন ফেটে যাবে তখন কোনো ওষুধ দেওয়া দরকার নেই। আচ্ছা। এইটা এই অবস্থায় যে বন্ধ আছে যেটা, ঠিক আছে? এই অবস্থায় যখন বন্ধ অবস্থা আছে তখন মানে ইমিডা গ্রুপের মানে যেন কোনো কহিগান এইসব দিলে ওই মানে একটা চোষক পোকা থাকে, ওইটা খেতে পারে না, ঠিক আছে? নাহলে এই একটা ফুলে একটা চোষক পোকা বললে ফুলটা চুষে নিলে ও কিন্তু অলরেডি মানে রসটা শুকিয়ে ফুলটা ঝরে যাবে, বুঝতে গেল? আচ্ছা। তখন ওই ইমিডা গ্রুপের আর হচ্ছে তোমার ওই ল্যামডা সুপার টাইপের গ্রুপের কিছু ওষুধ দিলে এটা সমস্যাটা মেটে। আর বিশেষ করে কহিগান খুব ভালো কাজ করে, ঠিক আছে? এই টাইমে কহিগান দিলে ভালো হয়। কহিগান দিলে তোমার এই শোষক পোকাটা লাগবে না, তোমার ফ্রেশ থাকবে, তাহলে এই পোকাটা লেগে না ফুলটা খেয়ে নেবে। আচ্ছা, তাহলে আপনি বলছেন এই পরিচর্যা করলেই মোটামুটি আমরা লিচু গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবো। কিন্তু সেটা সবসময় মনে রাখতে হবে, যখন এই যে পুরো ফেটে গেছে, এই ফেটে গেলে কিছু করা যাবে না। তখন কিন্তু ভয় থাকে যে ওষুধ বেশি ডোজ এক বিন্দু বেশি পড়লে কিন্তু ঝরে যাবে। আচ্ছা আচ্ছা, মুখটা খুলে গেলে বলছেন, খুলে গেলে কিছু দেওয়ার দরকার, তখন আর কিছু দেওয়ার দরকার নেই। আবার মুখটা হলে যখন হালকা গুটি দেবে তখন তারপর চিকিৎসা। আবার গুটি বেরোলে তখন মানে ফুল আসার আগে একরকম হলো, ফুল আসার আগে যখন মানে প্লেন এরকম পুরো গাছ এরকম পাতা থাকবে যে আসার ভাব, তখন ফুল আসার জন্য ওষুধ দেওয়া যাবে। হ্যাঁ। যখন এরকম আসবে তখন তাকে বাঁচানোর জন্য ওষুধ দিতে হবে। হ্যাঁ। এবং মিডলে যখন এই যে ফাটবে তখন কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাটার পরে যখন ছোট্ট দানা নেবে তখন গিয়ে আপনি দেন, তখন আবার আপনি যে পরিচর্যাগুলো বললেন সেগুলো করতে হবে, মানে 3টে স্টেপে আমাদেরকে করতে হবে। মানে খেয়াল রাখতে হবে ফুলটা যখন সবে ফুটছে তখন কোনো কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়টা আমাদের সাবধান থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, যাক, আমরা আর কিছু দাদা এই বিষয়ে আর কিছু না তেমন বেশি কিছু পরিচর্যা লাগে না, এই 3টে টাইমে একটু পরিচর্যা করলেই হয়। আর গুটি ধরে গেলে, সেটা বললাম, গুটি সবসময় ধরে গেলে জলের কোনো ঘাটতি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম কীভাবে আমরা আমাদের ছাদ বাগানে বা বাড়িতে যাদের লিচু গাছ আছে সেই লিচু ফুল থেকে গুটি রূপান্তর এবং তার থেকে লিচু করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কীভাবে পরিচর্যা করব সেই বিষয়টি আমরা অনেকক্ষণ জানলাম। অসংখ্য ধন্যবাদ দাদা, ব্যস্ততার মাঝখানে আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, আমরা অনেক কিছু উপকৃত হলাম। আর বন্ধুদের উদ্দেশ্য বলবো, যারা আপনারা ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারাও কিছুটা উপকার পাবেন, কারণ একটি অভিজ্ঞ মতামত আমরা অনেক কিছু জানলাম, শুনলাম বা শিখলাম।
ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল বাটনটি আইকনটি অন করতে ভুলবেন না, তাহলে পরবর্তী আপডেটগুলো পাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।